Hello everyone, আমি সৌরভী and welcome to my channel হোমিওপ্যাথি বাই সৌরভী। আজকে আরেকটা নতুন ড্রাগ নিয়ে চলে এসেছি তোদের সাথে, সেটা হচ্ছে ব্যারাইটা কার্বনিকা। থাম্বনেল দেখে বুঝতেই পারছিস একটা অদ্ভুত ড্রাগ, মানে একটা বলতে পারিস ইডিওটিক চিলড্রেন বা অ্যাবনর্মাল ডোয়ারফিশ চিলড্রেন, যার বড় হয়ে গেলেও একটু বোকা বোকা সিমটমস থেকে যাবে। আর ব্যারাইটা কার্বনিকা মানেই হচ্ছে তোর পুরোটাই বোকা বোকা সিমটমস, এর সব সিমটমসই বড়ই অদ্ভুত। চল তাহলে শুরু করা যাক ব্যারাইটা কার্বনিকা। ব্যারাইটা কার্বনিকার আমরা কি কি পড়ব? মেইনলি হচ্ছে চাইল্ড সিমটমস। ভাইভাতে যদি চাইল্ড রেমেডি জিজ্ঞেস করে বা বেবি মেডিসিন জিজ্ঞেস করে, তো আরও যে যে মেডিসিনগুলো পড়ব বা ফার্স্ট ইয়ারে যে কটা মেডিসিন আছে তার মধ্যে একটা হচ্ছে ব্যারাইটা কার্বনিকা। চাইল্ড রেমেডি বললে তোরা এটা বলতে পারিস। ব্যারাইটা কার্বনিকার বাচ্চারা একটু বোকা বোকা হয়, রিটার্ডেড হয় মেন্টালি ফিজিক্যালি দুদিক থেকেই ডোয়ারফিশ হয়। ডোয়ারফিজমের চিলড্রেনরা যেরকম হয় কিছুটা সেরকম। আর ব্যারাইটা কার্ব মানে প্রথমেই যেটা বললাম বোকা বোকা সিমটমস, তার মধ্যে কিছুটা আলোচনা করে দিচ্ছি। ব্যারাইটা কার্বনিকা বাচ্চারা বাড়িতে অচেনা কেউ আসলে প্রচণ্ড ভয় পায়, দৌড়ে গিয়ে মায়ের কাছেই যাবে, মায়ের পেছনে গিয়ে লুকিয়ে থাকে, বা অচেনা কাউকে দেখলে পাথর ছোড়ে, এটা ওটা ছোড়ে। ওর হাতের কাছে যা থাকবে সেটাই, ওর ধারে কাছে অচেনা কাউকে ঘেঁষতে দেয় না। প্রচণ্ড ভয় পেয়ে থাকে, দরজার পেছনে লুকিয়ে যাবে, উকি মেরে মেরে দেখবে। অনেকের বাড়িতেই তোরা যখন যাবি দেখবি কিছু কিছু বাচ্চা এরকম থাকে। তো সেগুলো হচ্ছে ব্যারাইটা কার্বের চিলড্রেন। আর হচ্ছে ব্যারাইটা কার্বের সব কিছুই বোকা বোকা। টনসিল পড়বো আমরা, হেমোরয়েডস পড়বো, ইউরিন পাস করার সময় পাইলস বেরিয়ে যায়। এটা কিন্তু নর্মালি কোনো ড্রাগে বা কোনো পেশেন্টের সেরকম হয় না বলতে পারিস। ইউরিন পাস করার সময় পাইলস বেরোয় না, তার জন্যই বলা হয় ব্যারাইটা কার্বের সব কিছু বোকা বোকা সিমটমস। মেইনলি কনস্টিপেশন হলে স্টুল যখন পাস হয় তখন স্টুল পাসের সময় পাইলস বেরিয়ে যায়, কিন্তু ব্যারাইটা কার্বের উল্টোটা, ইউরিন পাসের সময় পাইলস বেরিয়ে যায়। আর আমরা পড়ব ফিমেল সিমটমস, মেল সিমটমস, আর বাকি পুরোপুরি চাইল্ড সিমটমস, থ্রোট সিমটমস, এগুলো আমরা অ্যালেন স্কিনোর থেকে আজকে কভার করব ব্যারাইটা কার্বনিকা। এবং ব্যারাইটা কার্বনিকা পুরোটা আমরা কভার করব, তো ভিডিও স্কিপ না করে দেখতে থাক লাস্ট পর্যন্ত। কোনো রকম ডাউট থাকলে, আবারও বলছি আগের ভিডিওতেও বলেছিলাম, কোনো রকম ডাউট যদি থেকে থাকে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে ডিরেক্ট মেসেজ করতে পারিস বা কমেন্ট বক্সে জানাতে পারিস। তো শুরু করছি ব্যারাইটা কার্বনিকা, কোনো রকম স্কিপ না করে দেখতে থাক। তো পুরো নাম হচ্ছে ব্যারাইটা কার্বনিকা। ব্যারাইটা কার্বনিকা হচ্ছে চিলি পেশেন্ট। যাদের মনে এখনও হট পেশেন্ট, চিলি পেশেন্ট নিয়ে ডাউট আছে, তারা আমার চ্যানেলে অলরেডি শর্ট ভিডিও আপলোড করা আছে, কাদের আমরা চিলি পেশেন্ট বলবো, কাদের হট পেশেন্ট বলবো, ওটা গিয়ে প্লিজ একবার দেখে নিস, আশা করি অনেকটা হেল্প হবে। ব্যারাইটা কার্বনিকার কমন নেম হচ্ছে বেরিয়াম কার্বনেট, আর ফর্মুলা অনেক সময় জিজ্ঞেস করলেও করতে পারে BaCO3। Specially adapted to complain of first and second childhood, the soric or tubercular। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড কেন বলেছে এটা একটু বোঝার চেষ্টা কর। ফার্স্ট চাইল্ডহুড মানে একদম যখন ছোট বাচ্চা থাকে সেটাকে বোঝানো হয়েছে, আর সেকেন্ড চাইল্ডহুড বলা হয়েছে বয়সের সময়। ধর একজন বয়স্ক লোক, সে যদি রান্নাবাটি খেলে, বা একজন বয়স্ক যে কোনো মানুষ পুতুল খেলছে, বাচ্চাদের মতন বিহেভ করছে, সেটা তো নর্মাল নয়, তাই না? সেটাই হচ্ছে ব্যারাইটা কার্বের সেকেন্ড চাইল্ডহুড, এখানে তাই বোঝাতে চেয়েছে। এর জন্যই বলা হয়েছে পুরোটা বোকা বোকা সিমটমস, এবং বড় হয়ে যাওয়ার পরেও মানুষজন চাইল্ডিশ বিহেভিয়ার করে, সেটাই হচ্ছে ব্যারাইটা কার্বনিকার সিমটমস। মেমোরি ডেফিশিয়েন্ট, ফরগেটফুল, ইনঅ্যাটেন্টিভ। প্রথমেই বললাম ডোয়ারফিশ চিলড্রেন হয়, তাই মেমোরি ডেফিশিয়েন্ট থাকে, মেন্টালি ফিজিক্যালি রিটার্ডেড, সেরকমভাবে কিছু মনে রাখতে পারে না, কোনো কথা বললে সহজে সেটা কানে যায় না, সোজা কথা। ফরগেটফুল, মনে রাখতে পারে না। চাইল্ড ক্যান নট বি টট ফর ইট ক্যান নট রিমেম্বার, ওকে কোনো কিছু পড়ানো পসিবল হয় না, মানে বই পড়ানোর কথা বলেছে এখানে,
তো বই পড়ানো পসিবল হয় না, কারণ ও কোনো কিছু মনেই রাখতে পারে না। থ্রেটেন্ড ইডিওসি বলতে একেবারে মূর্খ, গণ্ডমূর্খ যাকে বলা হয় থ্রেটেন্ড ইডিওসি। কিছুই জানে না, সব কিছু বোকা বোকা কথা বলে, বোকা বোকা বিহেভ করে, যে যখন যেখানে যেটা করার নয় তখনও সেটা করবে। এটাকে বলা হচ্ছে থ্রেটেন্ড ইডিওসি। স্ক্রোফিউলাস ডোয়ারফিশ চিলড্রেন হু ডু নট গ্রো। বাচ্চারা সহজে, ডোয়ারফিশ চিলড্রেন বলেছে, সহজে বেড়ে উঠবে না। আর ব্র্যাকেটে লিখেছে দেখ, চিলড্রেন হু গ্রো টু র্যাপিডলি, পাশে ক্যালকেরিয়া লেখা আছে। আর ক্যালকেরিয়া গ্রুপের বাচ্চারা, ক্যালকেরিয়া কার্বনিকার কথা বলছে মেইনলি, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। স্ক্রোফিউলাস অপথ্যালমিয়া, কর্নিয়া ওপেক, অ্যাবডোমেন সোলেন, ফ্রিকোয়েন্ট অ্যাটাক অফ কোলিক, ফেস ব্লটেড, জেনারেল ইমাসিয়েশন। নর্মালি প্রচণ্ড দুর্বল হয়, চোখগুলো বড় বড় হবে, পেটটা বড় থাকবে, মাথাটা বড় থাকবে, মাঝে মধ্যেই পেটে ব্যথা হবে। এগুলো হচ্ছে নর্মাল সিমটমস। পাশে দেখ একটা ফটো দেওয়া আছে, ডোয়ারফিশ চিলড্রেন, ডোয়ারফিজমের বাচ্চারা যেরকম হয় সেরকম। অনেক সময় ওপিডিতে দেখবি অটিজমের প্রচুর পেশেন্ট আসে। অটিজমের পেশেন্টদের মতন কিছুটা ওদের বিহেভিয়ার থাকে ব্যারেটা কার্ভের চিলড্রেনদের, কিন্তু অটিজমের পেশেন্টরা ফিজিক্যালি বেড়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু ব্যারেটা কার্ভের বাচ্চারা কিন্তু ফিজিক্যালি মেন্টালি দুদিক থেকেই রিটার্ডেড হয়। চিলড্রেন বোথ ফিজিক্যালি মেন্টালি উইক, সেম কথা, ফিজিক্যালি মেন্টালি সেরকমভাবে ডেভেলপমেন্ট হয় না ব্যারেটা কার্ভের বাচ্চার। ডোয়ারফিশ, hysterical woman and old maid with scanty menses, deficient heat, always cold and chilly. ডোয়ারফিশ হয়, ফিজিক্যালি মেন্টালি রিটার্ডেড হচ্ছে। হিস্টেরিক্যাল ওম্যান, প্রচণ্ড ইমোশনাল, ফিমেল সিমটমস এটা। ব্যারেটা কার্ভের কিন্তু ফিমেল সিমটমস বলতে স্পেশালি এই জায়গাটায় উল্লেখ করা আছে, স্ক্যান্টি মেন্সেস। স্ক্যান্টি মেন্সেস কথাটা তোদের বলতে হবে। ডেফিশিয়েন্ট হিট, অলওয়েজ কোল্ড অ্যান্ড চিলি, মানে হচ্ছে চিলি পেশেন্ট এক কথায়। ওর শরীরে হিটের অভাব, সব সময় ঠান্ডা অনুভূতি হয়, চিলি পেশেন্ট। ওল্ড ক্যাশিটিক পিপল, স্ক্রোফিউলাস, স্পেশালি ওয়েন ফ্যাট অর দোজ হু সাফার ফ্রম গাউটি কমপ্লেন। ওল্ড পিপল প্রচণ্ড বয়সকালে প্রচণ্ড দুর্বল থাকে, যখন বিশেষ করে তাদের কোনো বাতের প্রবলেম থাকে না তখন আরও দুর্বল হয়ে যায়। ডিজিজ অফ ওল্ড মেন, hypertrophy or induration of prostate and testis, mental and physical weakness. এটা মেল সিমটমসের মধ্যে ধরতে পারিস। ফিমেলে যেমন পড়লাম স্ক্যান্টি মেন্সেস, মেল সিমটমসে আমরা এই জায়গাটা ধরবো। হাইপারট্রফি অর ইনডিউরেশন অফ প্রস্টেট অ্যান্ড টেস্টিস, প্রস্টোমেগালি যেটা হয় বেশিরভাগ বয়স্ক লোকেদের, সেটার কথা বলছে। প্রস্টেট বা টেস্টিস যদি বেড়ে যায় সেই কন্ডিশনকে বলছে। মেন্টালি ফিজিক্যালি উইক থাকে। অ্যাপোপ্লেকটিক টেন্ডেন্সি ইন ওল্ড পিপল, কমপ্লেইন অফ ওল্ড ড্রাঙ্কার্ডস। কাদের হবে অ্যাপোপ্লেকটিক টেন্ডেন্সি? মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারে বা সাময়িক হাত পা অবশ হয়ে যেতে পারে, কিছু সময়ের জন্য প্যারালাইটিক কন্ডিশন হতে পারে। কাদের হতে পারে? ওল্ড ড্রাঙ্কার্স যারা তাদের। হেডেক অফ এজেড পিপল হু আর চাইল্ডিশ, চাইল্ডিশ সেকেন্ড চাইল্ডহুড তার জন্য বলা হয়েছে হু আর চাইল্ডিশ। আর মাথা ব্যথাও হতে পারে বয়সকালেও, যখন মাথা ব্যথা হচ্ছে, প্যারালাইসিস হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে। এরপর হচ্ছে থ্রোট সিমটমস। পারসন সাবজেক্ট টু কুইনজি টেক কোল্ড ইজিলি or with every even the least cold have an attack of tonsillitis prone to suppuration. পারসন সাবজেক্ট টু কুইনজি, কুইনজি কথাটা কিন্তু প্রচুর জিজ্ঞেস করে ভাইভাতে। কুইনজি মানে কি? কুইনজি মানে হচ্ছে তোর পেরিটনসিলার অ্যাবসেস। তোরা লিখে নিবি, কুইনজি মানে হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস। প্রচণ্ড জিজ্ঞেস করে কুইনজি ওয়ার্ডটা কোন ড্রাগে আছে, ব্যারাইটা কার্বনিকা বলতে হবে। আর কুইনজি মানে কি? কুইনজি মানে পেরিটনসিলার অ্যাবসেস।
টনসিলে অ্যাবসেস হচ্ছে, সেই কন্ডিশনকে কুইনজি বলা হচ্ছে। একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, আর টনসিলাইটিস, ইনফ্ল্যামেশন অফ টনসিলাইটিস, একটুতেই সাপুরেশন মানে পুজ হয়ে যায়। ইনঅ্যাবিলিটি টু সোয়ালো এনিথিং বাট লিকুইডস, কিছুই ও খেতে পারে না, কিছু গিলতে পারে না একমাত্র লিকুইড ছাড়া। তো এটা পুরোটাই হচ্ছে থ্রোট সিমটমস। যদি কজেশন জিজ্ঞেস করে যে লিকুইড ছাড়া ব্যারাইটা কার্ভের পেশেন্ট আর কিছু কেন খেতে পারে না, তখন তোদের বলতে হবে পারসন সাবজেক্ট টু কুইনজি টেক কোল্ড ইজিলি অ্যান্ড অ্যাটাক অফ টনসিলাইটিস প্রোন টু সাপুরেশন, এইটুকু বলতে হবে পুরোটা। এটা হচ্ছে রেজাল্ট, ইনঅ্যাবিলিটি টু সোয়ালো এনিথিং বাট লিকুইডস, আর কজেশন হচ্ছে এই পুরোটা। তো এই দুটো মিলে হচ্ছে থ্রোট সিমটমস। এবার আসি হেমোরয়েডস। হেমোরয়েড সিমটমস একটাই আছে, প্রোট্রুড এভরি টাইম হি ইউরিনেটস, যতবার টয়লেট করতে যায় ততবার কিন্তু পাইলসটা বেরিয়ে আসে। এটা কিন্তু সাধারণ ক্ষেত্রে হয় না, যাদেরই পাইলসের সমস্যা থাকে যখন স্টুল পাস করে তখন কিন্তু পাইলসের প্রবলেমটা দেখা দেয় বা প্রচণ্ড কষ্ট হয়, পাইলসটা ঝুলে যায়। কিন্তু ব্যারাইটা কার্ভের ক্ষেত্রে কি বলছে, যতবার ও টয়লেট করতে যাচ্ছে ততবার পাইলস বেরিয়ে আসছে। এটা একটা পুরোটাই বোকা বোকা সিমটমস। প্রথমেই বললাম ব্যারাইটা কার্ভ মানেই হচ্ছে বোকা বোকা সিমটমস, তো এইটাকেও বোকা বোকা সিমটমসের মধ্যেই তোদের ধরতে হবে। আর আমি এই যে কথাগুলো বলছি বোকা বোকা সিমটমস বা আরও বোঝানোর জন্য যা যা বলছি, এগুলো প্লিজ ভাইবার টেবিলে কেউ বলবি না, এগুলো তোদের যাতে মনে থাকে তার জন্য আমি এইভাবে বলার চেষ্টা করছি। আমাদের যখন পড়ানো হয়েছিল এই ড্রাগগুলো তখন এরকম স্যার ম্যামরা এরকমভাবে গল্পের আকারেই বলেছিলেন যাতে মনে থাকে। তো এই বইয়ের লাইনটাই চেষ্টা করবি বলার, আর যদি একান্ত মনে না থাকে তখন বাংলায় এভাবে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। বাট অ্যালেন স্কিনটের প্রত্যেকটা ওয়ার্ড লাইন তোদের মনে রাখতে হবে। ক্রনিক কাফ ইন সোরিক চিলড্রেন, enlarged tonsil or elongated uvula, aggravate after slight cold. ক্রনিক কাফ থাকে, কাশি কিছুতেই ঠিক হয় না বাচ্চাদের ক্ষেত্রে, তার কজেশন কি, আইদার টনসিল এনলার্জ হয়ে যাচ্ছে অথবা ইলংগেটেড ইভিউলা। ইভিউলা মানে হচ্ছে তোর আলজিভ, আলজিভ যদি বড় থাকে, নর্মাল সাইজের তুলনায় বড় হয়ে যায়, সেক্ষেত্রে ক্রনিক কাফ থাকে, অথবা টনসিলের যদি এনলার্জ হয়, টনসিল যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে ক্রনিক কাফ হয়। সোয়েলিং অ্যান্ড ইনডিউরেশন or incipient suppuration of gland, স্পেশালি সার্ভাইকাল অ্যান্ড ইঙ্গুইনাল। সোয়েলিং হয়, যে কোনো জায়গায় যদি সোয়েলিং হয় সেটা সহজেই পুঁজ হয়ে যায়, সাপুরেশন হয়ে যায়। স্পেশালি কোথায় বলেছে, ঘাড়ের কাছে আর ইঙ্গুইনাল এরিয়াতে। অফেন্সিভ ফুড সোয়েট, টোজ অ্যান্ড সোলস গেট সোর, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পায়ে ঘাম হয়। ফুড সোয়েট, অফেন্সিভ ফুড সোয়েট, পুরো বডির সোয়েটের কথা কিন্তু বলেনি। আর ব্যারাইটা কার্ভের যত ধরনের প্রবলেম এই পায়ে ঘাম জমে জমেই কিন্তু হয়, এতটাই ঘাম হয়, দেখ বলেছে পায়ের পাতা পা পুরোটা ব্যথা হয়ে যায় ঘামের থেকে, সেটাই বলেছে। অফেন্সিভ ফুড সোয়েট, টোজ অ্যান্ড সোলস গেট সোর অফ দ্য হিলস, থ্রোট অ্যাফেকশন আফটার চেকড ফুড সোয়েট, পায়ে ঘাম জমে জমে ওর কিন্তু থ্রোট অ্যাফেকশন হয়ে যায়, টনসিলাইটিস হয়ে যায়। গ্রেট সেন্সিটিভনেস টু কোল্ড, চিলি পেশেন্ট তাই সেন্সিটিভনেস তো থাকবেই। এই লাইনটা দেখ ভাইভাতে কিন্তু প্রচণ্ড জিজ্ঞেস করে, যারা একটু ভালো বলে অনার্স মার্কের জন্য তাদের এই লাইনটা ব্যারাইটা কার্ভ থেকে জিজ্ঞেস করতে পারে। আফটার ব্যারাইটা কার্ভ, সোরাইনাম উইল অফেন ইরাডিকেট দ্য কনস্টিটিউশনাল টেন্ডেন্সি টু কুইনজি। ব্যারাইটা কার্ভের পর সোরাইনাম কিন্তু কুইনজি, পেরিটনসিলের যেটা অ্যাবসেস কুইনজি, তার জন্য ভালো কাজ করে। ইনকম্পেটিবল কি আছে, আফটার ক্যালকেরিয়া ইন স্ক্রোফুলাস অ্যাফেকশন, ক্যালকেরিয়ার পরে আমরা ব্যারাইটা কার্ভ ইউজ করতে পারবো না, এখানে লেখা আছে সেটা। এই দুটো জিনিস ব্যারাইটা কার্ভ থেকে খুব জিজ্ঞেস করে। ক্যালকেরিয়া কার্ভ তো আমাদের সিলেবাসে আছে, মানে ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসে আছে, বাট সোরাইনাম নেই, কিন্তু তাও জিজ্ঞেস করে, যারা ভালো বলে তাদের জন্য। অ্যাগ্রাভেশন হচ্ছে ওয়েন থিঙ্কিং অফ হিজ ডিজিজ, মেন্টাল সিমটমস এটা ব্যারাইটা কার্ভের। যখনই ও ভাবে যে আমার আমার তো পেটে ব্যথা হয়েছিল, ওর ভাবলেই পেটে ব্যথা শুরু হয়ে যায়। যদি ভাবে আমার তো গলায় ব্যথা ছিল বা গলায় ব্যথা
হতে পারে, এটা ভাবলেই ওর কোনো কিছু, কেউ যদি ওকে জিজ্ঞেস করে তোমার, ও ধর ভুলে গেছে, পেশেন্ট ভুলে গেছে যে ওর গলায় ব্যথা ছিল বা ঠান্ডা লেগেছিল, কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার গলায় ব্যথা কেমন আছে, তখনই ওর মনে পড়ে যাবে যে হ্যাঁ ওর তো গলায় ব্যথা ছিল, তখন ও বলবে হ্যাঁ আমার তো গলায় ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা, এবং সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলবে। ওর নিজের সম্পর্কে যখনই কোনো ডিজিজের কথা শোনে বা চিন্তা করে, ওর সেটা তখনই অ্যাগ্রাভেট করে যায়। লাইং অন পেইনফুল সাইড আফটার মিলস ওয়াশ অ্যাফেক্টেড পার্ট, পেইনফুল সাইডে শুলে খাবারের পর এবং অ্যাফেক্টেড পার্ট ওয়াশ করলে ওর প্রবলেম অ্যাগ্রাভেট করে। আরেকটা কোশ্চেন এখানে খুব জিজ্ঞেস করে যে ওয়েন অ্যাগ্রাভেশনে যে লাইনটা আছে, ওয়েন থিঙ্কিং অফ হিজ ডিজিজ, এটা ব্যারাইটা কার্ব ছাড়া আর কোন কোন মেডিসিনে আছে? ব্র্যাকেটে দেখ লেখা আছে অক্সালিক অ্যাসিড, আরেকটা হচ্ছে হেলোনিয়াস ডায়োকা। এই দুটোই আমাদের ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসে নেই, বাট তাও তোদের পড়তে হবে, অনেক সময় কিন্তু জিজ্ঞেস করে থাকে। আমাদের যেমন ভাইভাতে ধরা হয়েছিল, তার জন্যই বলছি, সাইডে একটু লিখে রাখ। এই দুটো মেডিসিনেও যখন পেশেন্ট তার ডিজিজের কথা চিন্তা করে তখনই তার ডিজিজ অ্যাগ্রাভেট করে। তাহলে ব্যারাইটা কার্ব খুবই ছোট্ট একটা ড্রাগ আমাদের কমপ্লিট হয়ে গেল অ্যালেন্স কিনোট থেকে। নেক্সট কি ড্রাগ তোরা পড়তে চাস ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসের, প্লিজ কমেন্ট করে জানাস। আর কোনো রকম ডাউট থাকলে এই ড্রাগ নিয়ে, ব্যারাইটা কার্ব বা যে কটা আমার পড়ানো হয়েছে সেগুলো নিয়ে কোনো ডাউট থাকলেও কমেন্ট করে জানাস। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবি না, প্লিজ সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটাকে। আমি চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার জন্য, টাইম টু টাইম দেওয়ার জন্য। অন্য সবার মতন হয়তো ভিডিওটা আমার ঝাঁ চকচকে নয়, এলইডি স্ক্রিনে নয়, হয়তো দেওয়া পসিবল হচ্ছে না আমার পক্ষে, আমার কাছে অত সামর্থ্য নেই সত্যি কথা বলতে, বাট আমি চেষ্টা করছি যতটা সহজভাবে মেটেরিয়াল বোঝানো যায়। সে ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, অ্যালেন্স থেকে তোদের পড়াচ্ছি যাতে প্রত্যেকটা মানে তোদের কাছে ক্লিয়ার থাকে, সেটাই আমার চেষ্টা। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, ব্যারাইটা কার্বনিকা শেষ হয়ে গেল। নেক্সট কি ড্রাগ পড়তে চাস কমেন্ট করে জানাস, আর যদি কমেন্ট না করিস তাহলে আমার যেটা মনে হবে আমি সেটাই পড়াবো। তাও তোদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করে জানাস, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিস চ্যানেলটাকে, আর প্লিজ একটু সাপোর্ট করিস, সাথে থাকিস। চল টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।